হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 36 নম্বর পৃষ্ঠা থেকে যে ইংরাজি পড়াগুলি রয়েছে সেগুলিকে সলভ করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং আমার বই পার্ট 2, পার্ট 3 বা ক্লাস 2 এর ট্যালেন্ট সার্চের উপর সমস্ত ভিডিওই দেওয়া রয়েছে। তোমরা যদি চাও প্লেলিস্টে গিয়ে সেগুলিও দেখে নিতে পারো। তো দেখো এইখানে পড়াগুলি কি বলেছে। সি অ্যান্ড সে। সি মানে দেখা আর সে মানে কি বলা, অর্থাৎ দেখো এবং বলো। তো এইখানে দেখো কিছু মানব শরীরের অঙ্গের ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কটা? দেখো, 1, 2, 3, 4, 5টা, অর্থাৎ 5টি অঙ্গের নাম দেওয়া রয়েছে, তাদের ইংরাজি নামগুলো দেওয়া রয়েছে। এগুলিকে বলা হয় পঞ্চম ইন্দ্রিয় বাংলায়, ঠিক আছে। এই যে দেখো লেখা রয়েছে সেন্স অর্গানস, অর্থাৎ অনুভূতির অঙ্গ। এগুলি বাংলাতে বলা হচ্ছে পঞ্চম ইন্দ্রিয়। তো দেখো এগুলিকে আমরা জেনে নেব যে এদের ইংরাজি নাম কি। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা কিসের ছবি? চোখের। চোখকে ইংরেজিতে বলা হয় আই, EYE, আই। আই মানে চোখ। তো এইগুলি তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখে নাও এবং বানানোর সময় তোমরা মুখস্থ করে নেবে। এগুলি কিন্তু খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এরপর দেখো এখানে জিভের ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? জিভকে ইংরেজিতে বলা হচ্ছে টাং, TONGUE, টাং। টাং মানে জিভ। আচ্ছা, এখানে দেখো এখানে কিসের ছবি দেওয়া রয়েছে? ত্বক, অর্থাৎ চামড়া। তাকে ইংরেজিতে বলা হয় স্কিন, SKIN, স্কিন। দেখতে পেয়েছো? আর এইখানে দেখো এটা কিসের ছবি দেওয়া আছে? যে তীর চিহ্ন দেওয়া রয়েছে নাকের সোজা, দেখতে পেয়েছো? অর্থাৎ নাক। নাককে ইংরেজিতে বলা হয় নোজ, NOSE, নোজ। নোজ মানে নাক। আর এইখানে দেখো কানের ছবি দেওয়া রয়েছে। কানকে ইংরেজিতে বলা হয় এয়ার, EAR, এয়ার। এয়ার মানে কান। তাহলে এই যে পঞ্চম ইন্দ্রিয়, এদের ইংরেজি নামগুলি তোমরা শিখে নিলে। এগুলি কিন্তু অনেকবার ধরে তোমরা পড়ে নেবে। এরপর নিচতে কি বলেছে দেখো। সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। এই যে হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে, এইগুলি নিয়ে এইখানেতে আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো এইখানেতে যে শব্দগুলি দেওয়া রয়েছে এইগুলি হলো, উপরে আমরা যে পঞ্চম ইন্দ্রিয় পড়লাম তাদের কোনগুলোর সাহায্যে আমরা কি কাজ করি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে বেছে নিয়ে আমাদের এখানে বসাতে হবে। দেখো প্রথমেরটা কী লেখা রয়েছে? আই ড্যাশ দেওয়া রয়েছে, দিয়ে উইথ মাই আইস। আইস মানে কি? ওপরে আমরা কিন্তু পড়েছি যে আইস মানে চোখ। উইথ মাই আইস অর্থাৎ আমরা আমাদের চোখ দিয়ে কি করি? চোখ দিয়ে আমরা দেখি। তাহলে দেখার ইংরেজি হচ্ছে যে CSEE। তাহলে এখানটা হয়ে যাবে সি। আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখি। দুইটা দেখো কি আছে? আই ড্যাশ উইথ মাই নোজ, আমি আমার নোজ মানে কি? নাক। নাক দিয়ে কি করি? তো তোমরা নাক দিয়ে কি করো বলো তো? নাক দিয়ে আমরা এখানের মধ্যে কোনটা হবে? এই যে স্মেল, SMELL, স্মেল। স্মেল মানে কি? গন্ধ অনুভব করি আমরা নাক দিয়ে। তাহলে আমি আমার নাক দিয়ে গন্ধ অনুভব করি। আই স্মেল উইথ মাই নোজ। তিনেরটা দেখো, আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে। ইয়ার্স মানে কি? কান, EARS। ওপরে কিন্তু আমরা পড়েছি। তাহলে আমরা কান দিয়ে কি করি? কান দিয়ে আমরা এখানের মধ্যে দেখো এই যে হেয়ার, HEAR, হেয়ার মানে শোনা। তাহলে আমি আমার কান দিয়ে শুনি। আচ্ছা, চারেরটা দেখো, আই ড্যাশ উইথ মাই টাং। টাং মানে কি? আগে কিন্তু পড়লুম জিভ। তাহলে আমি আমার জিভ দিয়ে কি করি? জিভ দিয়ে তোমরা কি করো বলো তো? স্বাদ অনুভব করি আমরা জিভ দিয়ে, এই যে TAST, টেস্ট। তাহলে এখানে হয়ে যাবে আই টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভ দিয়ে স্বাদ অনুভব করি। পাঁচেরটা দেখো, আই ড্যাশ উইথ মাই স্কিন,
SKIN, স্কিন। স্কিন মানে কি? ত্বক বা চামড়া। তাহলে আমি আমার চামড়ার সাহায্যে কি করি? চামড়া দিয়ে আমরা কি অনুভব করতে পারি বলো তো? এইখানে দেখো, এই যে টাচ, TOUCH, টাচ। টাচ মানে কি? স্পর্শ অনুভব করি। গায়ে কেউ হাত দিলে আমরা বুঝতে পারি ওই চামড়ার সাহায্যে। তাহলে আই টাচ উইথ মাই স্কিন, আমি আমার চামড়ার সাহায্যে স্পর্শ অনুভব করি। বুঝা গেল? তো এরপর দেখো আমরা 37 নম্বর পৃষ্ঠাটা দেখব। দেখো এখানে বলেছে সি অ্যান্ড রাইট। সি মানে কি? দেখো, এবং রাইট মানে লেখো। দেখো এবং লেখো, অর্থাৎ এই যে এখানে কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? ফুলগুলির নামগুলো এখানে আমাদের লিখতে হবে। প্রথমেটি কী আছে? আই ক্যান সি এ ড্যাশ। আই ক্যান সি মানে কি? আমি দেখতে পাচ্ছি। এখানে কি? এটা কিসের ছবি? গোলাপ ফুল। তাহলে এখানে লিখতে হবে রোজ। আই ক্যান সি এ রোজ, আমি একটি গোলাপ ফুল দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর এটা দেখো কী আছে? এটা পদ্ম ফুলের ছবি দেওয়া রয়েছে। তাহলে আই ক্যান সি এ লোটাস। পদ্ম ফুলের ইংরেজি কি? লোটাস মানে পদ্ম ফুল। তাহলে এখানটা লিখতে হবে লোটাস। বুঝে গেল? আচ্ছা, তারপর এটা দেখো, এটি কিসের ছবি? জবা ফুল। জবা ফুলকে ইংরেজিতে কী বলে? চায়না রোজ। ঠিক আছে? তাহলে দেখো আই ক্যান সি এ চায়না রোজ, এখানে লিখে দিতে হবে চায়না রোজ। তাহলে আমি একটি জবা ফুল দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর এটা দেখো কী আছে? এটা গাঁদা ফুলের ছবি দেখা যাচ্ছে। গাঁদা ফুলকে ইংরেজিতে কী বলে? মেরিগোল্ড। তাহলে এখানে হয়ে যাবে আই ক্যান সি এ মেরিগোল্ড, আমি একটি গাঁদা ফুল দেখতে পাচ্ছি। আরেকটা আছে দেখো, এটি কি ফুল? ডালিয়া ফুল। তাহলে আই ক্যান সি এ ডালিয়া, আমি একটি ডালিয়া ফুল দেখতে পাচ্ছি। ঠিক আছে? এরপর দেখো নিচয় কি বলেছে। এখানে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এই যে এ কলামের সাথে বি কলামের ম্যাচিং করতে বলেছে। তো দেখো এইখানেতে কিছু ফুলের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে? আর এই দিকে তাদের কালারগুলো দেওয়া রয়েছে। তো দেখো আমি এখানে কালারের নামগুলো বলে দিচ্ছি। প্রথমে লেখা আছে হোয়াইট। হোয়াইট মানে সাদা। তারপর দেখো লেখা আছে পিঙ্ক, PINK, পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি। ভায়োলেট, VIOLET, ভায়োলেট মানে বেগুনি। ইয়েলো, YELLOW, ইয়েলো। ইয়েলো মানে হলুদ। আর রেড, রেড মানে লাল। এইবার দেখো এই দিকে ফুলের নামগুলো দেওয়া রয়েছে। তো এই ফুলগুলোর মধ্যে কার কি কালার সেখানে ম্যাচিং করব। প্রথমেরটা লেখা রয়েছে চায়না রোজ, CHINA, চায়না ROS, রোজ। চায়না রোজ মানে কি? চায়না রোজ মানে আমরা কিন্তু আগে পড়লাম জবা ফুল। তাহলে জবা ফুলের কালার কেমন হয়? লাল রঙের। আর লালকে ইংরেজিতে কী বলে? রেড। এই যে পাঁচে আছে দেখো রেড, রেড মানে লাল। তাহলে এইখান থেকে এই দিকে চলে আসবে তীর। ঠিক আছে? একটা হয়ে গেল। আচ্ছা, দুইটা দেখো কী আছে? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে কি? সূর্যমুখী ফুল। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল দেখতে কেমন হয়? হলুদ কালারের, তাই তো? এই দেখো ইয়েলো মানে হলুদ আমরা বলেছি। তাহলে এইখান থেকে এইখানে হয়ে যাবে, এইভাবে চলে এলো। আচ্ছা, তারপরটা দেখো লোটাস। লোটাস মানে পদ্ম ফুল। পদ্ম ফুলের কালার কেমন হয়? গোলাপি। তাহলে গোলাপিকে ইংরেজিতে কী বলে? এই যে পিঙ্ক, PINK, পিঙ্ক মানে গোলাপি। তাহলে এইখান থেকে চলে যাবে এইখানে, পিঙ্ক মানে গোলাপি। আচ্ছা, তারপর দেখো লিলি, LILY, লিলি। লিলি মানে শালুক ফুল। শালুক ফুল কেমন কালারের হয়? সাদা রঙের হয় থাকে। এই যে প্রথমেরটা দেখো WHIT, হোয়াইট মানে সাদা। তাহলে এইখান থেকে চলে যাব আমরা একেতে, হলো? আচ্ছা, লাস্টে দেখো কী আছে? ডালিয়া, DAHLIA, ডালিয়া। ডালিয়া ফুল কেমন হবে? তাহলে এই দেখো যেটা বাকি রয়েছে সেইটা হয়ে যাবে এই যে ভায়োলেট, বেগুনি। তাহলে এইখান থেকে আমরা এদিকে নিয়ে চলে যাব। বুঝে গেল? তাহলে এইভাবে ছকটি তোমরা পূরণ করে ফেলবে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।